সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যেই রোগটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হঠাৎ করে পাগলের মতন ভুল বকা। রোগটা কি? রোগটা হচ্ছে হঠাৎ করে পাগলের মতন ভুল বকা। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এই রোগগুলা কি কারণে হয় আর কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি ইনশাআল্লাহ করব আজকের এই ভিডিওতে। তো বিস্তারিত আলোচনার পূর্বেই যে কথাটি বলবো তা হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমাকে দেখছেন, আমাকে শুনছেন, প্রত্যেকের প্রতি একটি অনুরোধ থাকবে, তা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিয়ে লাইক কমেন্ট করে একটু সাহায্য করবে। তাহলে আপনাদের জন্য আমি এরকম চিকিৎসামূলক ভিডিও তৈরি করার আগ্রহ পাবো, মনোবল পাবো, ইচ্ছা শক্তি পাবো ইনশাআল্লাহ। তো যে রোগটা নিয়ে আলোচনা করব তা সেই রোগটি হলো কি, যে হঠাৎ করে পাগলের মতন ভুল বকা। এই রোগটা তিনটা কারণে হয়ে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে, যদি কোনো মানুষের উপরে জিন আসর করে, জিন মানুষের শরীরের ভেতরে পশম দিয়ে প্রবেশ করতে পারে, তারপরে নাসিকা দিয়ে, মুখ দিয়ে প্রবেশ করতে পারে। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে দিয়েছেন। তো যদি কোনো মানুষের উপরে জিন আসর করে, তার শরীরে ঢোকে, তাহলে সেই লোকটা হঠাৎ করে পাগলের মতন ভুল বকতে থাকে। নাম্বার টু হচ্ছে, যে মানুষের উপরে জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে। আমরা সমাজের ভিতরে অনেক রোগী ট্রিটমেন্ট করে থাকি যারা কুফরিতে আক্রান্ত, জাদুতে আক্রান্ত, ব্ল্যাক ম্যাজিক যেটা বলে। তো ব্ল্যাক ম্যাজিক যদি করা হয় কারোর উপরে, তাহলে সেই লোকটা হঠাৎ করে পাগলের মতন ভুল বকতে থাকে। নাম্বার থ্রি হচ্ছে, যদি কোনো ব্যক্তি ভয় পেয়ে তার ভয়টা শরীরের ভেতরে বসে যায়, রক্তের সাথে মিশে যায়, তাহলে সেই লোকটাও হঠাৎ করে পাগলের মতন ভুল বকতে থাকে। সম্মানিত হাজিরিন, সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এই তিনটা বিষয় থেকে যদি এই রোগটা হয়ে থাকে, ভয়, এরপরে ব্ল্যাক ম্যাজিক, এরপরে জিনের আসর, তিনটা কারণে যদি হঠাৎ করে পাগলের মতন ভুল বকতে থাকে, তাহলে এর চিকিৎসা হচ্ছে একমাত্র কোরআন। কোরআন দ্বারা তাকে ঝাড়ফুঁক করে তার এই রোগ থেকে মুক্তি করতে হবে। টুকটাক ঝাড়ফুঁক, টুকটাক তদবির নিয়ে এই রোগ থেকে তাকে মুক্তি করা যাবে না। সম্মানিত দ্বীনি বন্ধুগণ, আর যদি এই রোগটা এই তিনটা কারণে না হয়ে থাকে, তার শারীরিক কোনো কারণে হয়ে থাকে, তাহলে তার ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেলে যেতে হবে, মেডিসিন দেখাতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রেন ডাক্তার দেখাতে হবে, এভাবে আর কি তার ট্রিটমেন্ট নিতে হবে। তো এই তিনটা কারণে যদি এই রোগটা হয়ে থাকে, যদি কোনো মানুষ হঠাৎ করে এই তিনটা রোগের কারণ, এই তিনটা বিষয়ের কারণে এই রোগে আক্রান্ত হয়ে থাকে, হঠাৎ করে পাগলের মতন ভুল বকে, তাহলে তার ট্রিটমেন্ট তিন রকম। যদি জিনের আসরের কারণে হয়ে থাকে, তাহলে তাকে ঝাড়ফুঁক করাতে হবে, জিনকে হাজির করতে হবে, করে তাকে একটু কোরআন দ্বারা শাস্তি দিতে হবে, কোরআন দ্বারা শাস্তি দিয়ে তাকে তাড়াতে হবে, হ্যাঁ, যাতে সে আর তার কাছে আসার সাহস না পায়। কিন্তু আমরা যদি
এরকম ভাবে ঝাড়ায়, এই জিনকে জবাহ করে দিলাম, জিনকে বন্দি করলাম, এগুলো ভুল। জিনকে বন্দি করা যায় না, জিনকে জবাহ করা যায় না। আমি যেই সমস্ত উপায়ে, যেই সমস্ত তাবিজ তদবিরের মাধ্যমে, যেই সমস্ত নিয়মে জিন জবাহ করতে হয় এবং বন্দি করতে হয়, এই সমস্ত নিয়মগুলো আমি শিক্ষা করার পরে আমি প্রমাণ করে দেখেছি যে এগুলো সঠিক না। জিন জবাহ হয় না, জিন বন্দি করা যায় না। একমাত্র এগুলো শাস্তি দেওয়া যায় কোরআন দ্বারা, তাদের কঠিন শাস্তি দেওয়া যায়। কোরআন দ্বারা তাদের শরীরে আঘাত করা যায়, যার বিনিময়ে তারা ভয় পেয়ে যায়। যখন সে ভয় পেয়ে যাবে, তখনই সে রোগী থেকে পালায়ন করবে। জিন যদি বয়স্ক জিন হয়ে থাকে, যাদের বয়স 100 বছর, 500 বছর, 800 বছর, 8,000 বছর, 10,000 বছর, তাহলে এই জিনদেরকে কোরআন দ্বারা শাস্তি দেওয়ার একটা নিয়ম আছে, যে কিভাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া যায়। আর যদি জিন অল্প বয়সের হয়ে থাকে, তাহলে তাদের কিভাবে শাস্তি দেওয়া যায়, সে সমস্ত বিষয়গুলো আলাদা। তো আমরা জানতে পারলাম, জিন দ্বারা যদি আক্রান্ত হয় কোনো মানুষ আর পাগলের মতন ভুল বকে, তাহলে তাকে ট্রিটমেন্ট করতে হবে ঝাড়ফুঁকের মাধ্যমে। জিনকে হাজির করে ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে হবে। নম্বর 2 হচ্ছে, যদি কোনো ব্যক্তি জাদুতে আক্রান্ত হয়ে থাকে, কোনো মানুষ তার ক্ষতি করার জন্য জাদু করে থাকে, অথবা কোনো জিন তাকে ক্ষতি করার জন্য যদি জাদু করে থাকে, হ্যাঁ, অথবা নিজের কোনো আমলের দ্বারা মানুষের ক্ষতি করা হোক, অথবা দেখা যাচ্ছে কারোর মাল চুরি করা হোক, অথবা ডাকাতি করা হোক, অথবা খুন করা হোক, যে কোনো কারণে, নিজের ব্যক্তিগত কারণে হোক অথবা অন্য কোনো মানুষের যদি ব্ল্যাক ম্যাজিক করে, তাহলে সেই চিকিৎসাটাও ভিন্ন। সেই চিকিৎসাটা হচ্ছে এভাবে যে তাকে 7 দিন ঝাড়াতে হবে কোরআন দ্বারা, এবং তাকে কিছু কোরআনে তদবির ব্যবহার করতে হবে, কোরআন। এরপরে তাকে কোরআনের পানি দ্বারা, কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, পানিতে ফুঁক দিয়ে সেই পানি দিয়ে তাকে গোসল করাতে হবে এভাবে। এরপরে তাকে ছুরি দিয়ে ঝাড়াতে হবে, ছুরি দিয়ে কোরআনের কিছু আয়াত আছে, সূরা আছে, সেগুলো দ্বারা তাকে ঝাড়াতে হবে। এভাবে করে তার শরীর থেকে জাদুকে তুলে ফেলতে হবে। এটা 3 দিনও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে, 21 দিনও লাগতে পারে, আবার 41 দিনও লাগতে পারে। যদি এই জাদু তার শরীর থেকে উঠানো না যায়, তাহলে লোকটা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাবে। সম্মানিত দিনী বন্ধুগণ, নাম্বার 3 হচ্ছে, যদি এই রোগটি ভয় থেকে হয়ে থাকে, হয়তো আপনি 2 বছর আগে ভয় পেয়েছেন বা 1 বছর আগে ভয় পেয়েছেন, সেই ভয়টা আপনার শরীরের ভেতরে রক্তের সঙ্গে মিশে গেছে, তাহলে সেই রোগীটাও এভাবে করে ঝাড়ফুঁক করতে হবে কোরআন দ্বারা। হ্যাঁ, তার শরীর থেকে ঝাড়ফুঁক করে এই সমস্ত ভয়গুলো বের করতে হবে। সুতরাং আমরা এই ছোট্ট আলোচনা থেকে যেটা বুঝলাম, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ হঠাৎ করে পাগলের মতন ভুল বকে, আর সেটা যদি শারীরিক কোনো রোগ না হয়ে থাকে, তাহলে তাকে এই 2টা পদ্ধতিতে ঝাড়াতে হবে। একটা হচ্ছে জিন দ্বারা হলে জিন হাজির করে, আর আর যদি আরেকটা হচ্ছে জাদুবানের দ্বারা যদি সে এই রোগে আক্রান্ত হয়ে থাকে, অথবা ভয়ের কারণে এই রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তাকে ঝাড়ফুঁক করতে হবে লং সময় নিয়ে ঝাড়ফুঁক করে তাকে এই রোগ থেকে চিরতরে মুক্তি করতে হবে। বন্ধুগণ আমার, যদি আপনি ডাক্তার দেখান, ঔষধ খাওয়ান, গাছরা খাওয়ান, যতই যা কিছু করেন না কেন, কোনো লাভ হবে না, ফায়দা হবে না। একমাত্র কোরআন থেকেই, আল্লাহর সাহায্যের মাধ্যমে
এই রোগ থেকে তাকে চিরতরে মুক্তি করা সম্ভব। আশা করি আপনারা ছোট্ট আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে পাগলের মতন ভুল বকা এটা সাধারণ কিছু নয়, আর এর থেকে বাঁচার উপায় এই কয়েকটা পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদের এই পদ্ধতির মাধ্যমে সবাইকে সুস্থতা থাকার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।